সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা পড়েছিলাম কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করা হয় এবং অক্টাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা হয়। আজকে আমরা একটা ক্লাসের মাধ্যমে কিভাবে দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করা হয়, দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমেলে কনভার্ট করা হয় এবং দশমিক থেকে কিভাবে অক্টাল নাম্বারে কনভার্ট করা হয় আমরা আজকের ক্লাসের মাধ্যমে শিখবো ইনশাআল্লাহ। তাহলে অক্টাল যদি আমরা যদি ডেসিমেল যদি দেওয়া থাকে, আমরা যদি অক্টালে করি অথবা বাইনারিতে করি অথবা হেক্সাডেসিমেলে করি, সিস্টেমটা হচ্ছে, প্রসেসটা হচ্ছে আমাকে অবশ্যই ওই সংখ্যার বেস দ্বারা ওই সংখ্যাকে ভাগ করতে হবে। কোন সময় পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত ওইটার মান 0 না আসছে তার আগ পর্যন্ত আমাকে ভাগ করতে হবে। আসুন তাহলে কয়েকটা আমরা দেখে নেই। এই যে 67.56 এটা 10, তার মানে ওটা ডেসিমেলে আছে, আমাকে কনভার্ট করতে হবে বাইনারিতে। তাহলে প্রসেসটা হচ্ছে বাইনারির বেস হচ্ছে 2, তার মানে 67, এই যে পূর্ণাংশ, এই পূর্ণাংশটাকে আমি 2 দ্বারা ভাগ করব এবং ডান পাশে অবশ্যই আমি ভাগশেষটা সংরক্ষণ করব। কোন সময় পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত ওইটার মান 0 না আসছে তার আগ পর্যন্ত আমি ওইটাকে ভাগ করব। তাহলে 67 যেহেতু পূর্ণ সংখ্যা, আমি ওইটাকে 2 দিয়ে যদি ভাগ করি, 2 6 এর মধ্যে যায় 3 বার, 3 দুগুণে 6, 2 7 এর মধ্যে যায় 3 বার, 2 3 এ 6, 7 থেকে যদি আমি 6 বাদ দেই তাহলে আমার ভাগশেষ থাকে 1। আমি যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে 2 3 এর মধ্যে যায় 1, 2 যদি 3 এর মধ্যে যদি 1 যায় তার মানে আমার হাতে 1 থাকে। তাহলে এই 1টা যদি আমি 3 এর আগে লাগাই তাহলে ওইটা হবে 13, 13 এর মধ্যে 2 যায় হচ্ছে 6 বার, 6 বার 2 যায় তাহলে আমার ভাগশেষ থাকে 1। আমি যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে 8 বার যায় তাহে 0। 2 যদি জোড় সংখ্যা হয় আর আমি যদি ওইটা 2 দিয়ে ভাগ করি তাহলে সবসময় ভাগশেষ 0 হবে। তাহলে আমি এই যে আবার 8 যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 4, তাহলে ভাগশেষ হচ্ছে 0 যেহেতু এটা জোড় সংখ্যা। আমি যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে যাবে 2 বার, ভাগশেষ থাকবে 0। আমি আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 1 বার যাবে, একবার যাবে, তাহলে একবার যদি যায় তাহলে ভাগশেষ থাকবে 0। আমি আবার যদি 2 দিয়ে ভাগ করি, 1 দ্বারা 2 দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ 1 ছোট, তার মানে 0 বার যায়, তাহলে 0 বার গেলে হাতে থাকবে 1। যেহেতু এটা পূর্ণ সংখ্যা, এটার মানটা হবে নিচ থেকে উপরে। তারপরে দেখেন একটা, এই যে দশমিকের পরে যে অংশটা ভগ্নাংশ, ওইটা আমরা কিভাবে করব? ওইটা আমরা 2 দ্বারা গুণ করব। কোন সময় পর্যন্ত গুণ করব? যতক্ষণ পর্যন্ত আমরা পূর্ণাংশ না পাই তার আগ পর্যন্ত আমরা গুণ করব। তাহলে প্রসেসটা হচ্ছে, একটা ঘর হচ্ছে ভগ্নাংশ আর একটা ঘর হচ্ছে পূর্ণাংশ। এই যে আমি ওইটা যদি 2 দিয়ে যদি গুণ দেই, এই যে 0.57, এটা যদি আমি 2 দিয়ে গুণ দেই, 2 সাথে 14, 14 4, হাতের আছে 1, 2 পাশে 10 আর 1 হচ্ছে 11, তাহলে এটা 3 ঘর হয়ে গেল। যেহেতু দশমিকের পরে 2 ঘর আছে, আমি দশমিকের পরে 2 ঘর রাখবো এবং বাকি সংখ্যাটা আমি পূর্ণাংশের ঘরে লিখে দিব। পূর্ণাংশের ঘরে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমি পূর্ণাংশের ঘরে 0 লিখবো। আবার যদি 2 দিয়ে গুণ করি, আমি 2 4 এ 8 আর হচ্ছে 2 1 এ 2, এই দেখেন পূর্ণাংশের ঘরে কিছু নাই মানে 0 আছে। আবার যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 2 8 এ 16, 16 এর 6, হাতের আছে 1, 2 দুগুণে 4 আর 1 হচ্ছে 5, এই যে 5 6, তাহলে পূর্ণাংশের ঘরে 0। আবার যদি আমি 2 দিয়ে গুণ দেই তাহলে 2 4 এ হচ্ছে 12, 2 6 12, 12 2, হাতের হচ্ছে 1 আর 2 পাশে 10 আর 1 হচ্ছে 11, তার মানে পূর্ণাংশের ঘরে হচ্ছে 1। এই যে এইভাবে আমি যদি ভগ্নাংশ হয় তাহলে এইভাবে আমি 2 দ্বারা এইভাবে গুণ দিতে থাকবো। তাহলে আমরা আনসারটা লিখবো এইভাবে, এই যে 67.57 10 ইজ ইকুয়াল টু, এটার আনসারটা হবে, এই যে পূর্ণাংশটা হবে নিচ থেকে উপরে, এই যে 1, এটা মুছে দেই, এখানে লিখে ফেলি আনসারটা। এটার আনসারটা হবে এইভাবে, এই যে পূর্ণাংশের করে আনসার হচ্ছে 1 0 0 0 0, তারপর হচ্ছে 1 1, তাহলে 1 দিয়ে 4টা 0 আর হচ্ছে, আর পূর্ণাংশের ভগ্নাংশের মানটা হবে উপর থেকে নিচ, অর্থাৎ 1 আর হচ্ছে 0 0 1। যেহেতু এটা এইভাবে আসতে থাকবে আমরা এইভাবে দিয়ে দিব। তাহলে আমরা যদি দশমিক থেকে যদি বাইনারিতে করি, প্রসেসটা হচ্ছে এইটা। প্রসেসটা হচ্ছে, যদি পূর্ণাংশ হয় আমি 2 দ্বারা ভাগ করব, আর যদি ভগ্নাংশ হয় তাহলে আমি 2 দ্বারা গুণ করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এইটার এই সেম নাম্বারটারই আমি অক্টালে কনভার্ট করি। মুছে দিই এটা, এই যে সেম নাম্বারটা যদি আমি অক্টালে কনভার্ট করি তাহলে কিরকম হবে?
এই যে কোয়েশ্চেন মার্ক দিয়া এরকম ভাবে দেওয়া থাকবে, তার মানে এটা ডেসিমেলে আছে, আমাকে কনভার্ট করতে হবে অক্টালে। ভগ্নাংশের আগে হইলে আমরা অবশ্যই আমরা 8 দ্বারা ওইটাকে ভাগ করব এবং ডান পাশে আমরা ভাগশেষটা সংরক্ষণ করব। তাহলে 8 দিয়া যদি আমি 67 রে ভাগ করি, 8 8 8 হচ্ছে 64, 8 9 72, 8 9 বার হলে বেশি হয়ে যায়, তাহলে ওইটা 8 বার যায়। তাহলে 8 8 64, তাহলে 66 থেকে যদি আমি 64 বাদ দেই তাহলে হচ্ছে আমার ভাগশেষ থাকবে 3। আমি যদি আবার যদি ভাগ করি তাহলে 8 8 এর মধ্যে যায় একবার, আমার ভাগশেষ থাকবে 0। আমি যদি আবার 8 দিয়ে ভাগ করি, 8 8 এর মধ্যে 8 1 এর মধ্যে যায় না। কেন যায় না? কারণ 1 হচ্ছে ছোট, তার মানে 0 বার যায়। যদি 0 বার যায় তাহলে আমার হাতে থাকবে 1। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমি কি করব? ভগ্নাংশের ক্ষেত্রে আমি এই যে 50.557 রে আমি 8 দ্বারা গুণ দিব, গুণ দিয়ে আমি পূর্ণাংশটা সংরক্ষণ করব। তাহলে 8 7 8 হচ্ছে 56, 56 6 হাতের আছে 5, 5 8 40 আর 5 হচ্ছে 45। তাহলে 45 এর 5, এই যে পূর্ণাংশের ঘরে 4, যেহেতু দশমিকের পরে 2 ঘর ছিল আমি দশমিকের পরে 2 ঘর রাখবো আর বাকি অংশ পূর্ণাংশের ঘরে নিয়ে আসবো। পূর্ণাংশের ঘরে কিছু যদি না পাই পূর্ণাংশের ঘরে আমি 0 দিব। তাহলে 8 দিয়ে যদি আমি 6 রে গুণ দেই, 6 8 48, 48 এর 8 হাতের হচ্ছে 4, তাহলে 5 8 40 আর 4 হচ্ছে 44। এই যে সাইড রাখলাম আমি, সাইডের 8 থাকবে ভগ্নাংশের ঘরে আর হাতের 4টা চলে আসবে এই ঘরে। আমি যদি আবার যদি 8 দিয়ে গুণ দেই, 8 8 64, 64 4 হাতের হচ্ছে 6 আর হচ্ছে 4 8 32 আর 6 হচ্ছে 38, তাহলে 38 এর 8 আর আমার হাতে থাকবে 3। তাহলে আমরা আনসারটা কিভাবে লিখবো? আমরা আনসারটা লিখবো এইভাবে, যেহেতু এটা পূর্ণাংশ, পূর্ণাংশের মানটা যাবে একদম নিচ থেকে উপরে, এই যে 103, আর ভগ্নাংশের মানটা যাবে উপর থেকে নিচে, তার মানে ভগ্নাংশের মান হবে 443। এটা হচ্ছে অক্টালের মান। তাহলে আমরা ডেসিমেল থেকে বাইনারি শিখছি, অক্টাল শিখছি, আমরা দেখবো কিভাবে ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল করতে হয়। তাহলে এই যে পূর্ণাংশটা আমি 16 দ্বারা ভাগ করব এবং ডান পাশে আমি ভাগশেষটা সংরক্ষণ করব। তাহলে 16 66 এর মধ্যে কতবার যায়? আমরা যদি নামতা পড়ি 16 1 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64, 5 16 80 হলে বেশি হয়ে যায়, তাহলে 4 বার যায়। 4 বার যদি যায় তাহলে 66 থেকে যদি আমি 64 বাদ দেই তাহলে হচ্ছে 3 থাকবে আমার ভাগশেষ। আর আমি আবার যদি ভাগ করি তাহলে এটা 16 4 এর মধ্যে 0 বার যায়, কারণ 4 হচ্ছে ছোট সংখ্যা, তাহলে 0 বার যায়, আমার হাতে থাকে 4। এই যে পয়েন্টের পরে যে একটা 57, ওইটা আমি কি করব? ওইটা আমি 16 দ্বারা গুণ করব। কোন সময় পর্যন্ত গুণ করব? যতক্ষণ পর্যন্ত ওইটার মান পূর্ণাংশে না পাই তার আগ পর্যন্ত আমি ওইটাকে গুণ করব। তাহলে 0.57 এ যদি আমি 16 দ্বারা গুণ দেই তাহলে কত? এই যে 0.57 যদি আমি 16 দ্বারা গুণ দেই, 16 দ্বারা যদি আমি গুণ দেই তাহলে কত হবে? 6 7 42, 42 এর 2 হাতের হচ্ছে 4, 5 6 30 আর 4 হচ্ছে 34, তারপরে হচ্ছে 6 7 8 এর 7 আর 5 এর 5, তাহলে 2 আর 7 আছে হচ্ছে 11, 11 এর হাতের আছে 1, 8 আর 3 হচ্ছে 5 আর 3 8, 8 আর 1 হচ্ছে 9। তাহলে যেহেতু দশমিকের পরে 2 ঘর আছে আমি দশমিকের পরে 2 ঘর রাখলাম। এই যে দশমিকের পরে 0.12 আর 9 টা আমি পূর্ণাংশের ঘরে নিয়ে আসবো। আমি আবার ওটাকে 16 দ্বারা যদি গুণ দেই তাহলে কত হবে? এই যে 0.12 কে যদি আমি 16 দ্বারা গুণ দেই তাহলে 6 দুগুণে 12, 12 এর 2 হাতের আছে 1, 6 1 6 আর 1 হচ্ছে 7, তাহলে 1 2 1 2 আর 1 1 1, তাহলে এটার মান আছে 2 আর 7 আর 2 আর 9 আর হচ্ছে, তাহলে পয়েন্টের পরে 2 ঘর যেহেতু আমি 0.92 টা ওই পাশে রাখবো আর পূর্ণাংশের ঘরে একটা লিখে দিব। তাহলে আমি যদি 0.92 এ যদি আবার 16 দ্বারা গুণ দেই তাহলে কত হবে? 6 দুগুণে 12, 12 2 হাতের আছে 1, 6 9 হচ্ছে 5 6 9 54, 54 আর 1 হচ্ছে 55, তাহলে 1 যদি বাদ দেই 2 1 2 আর 9 1 9, তাহলে হচ্ছে 2 আর 5 আর 2 হচ্ছে 7 আর 9 আর 5 হচ্ছে 14, 14 হচ্ছে 4 আর হাতের হচ্ছে 1। তাহলে পয়েন্টের পরে যেহেতু 2 ঘর রাখবো আমি, তাহলে এখানে 0.7 টা দেব এখানে, আর 14 আমরা 14 না লিখে আমরা লিখবো, আমরা বলেছিলাম যে এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে 12 আর ডি এর মান হচ্ছে 13 আর ই এর মান হচ্ছে 14, তাহলে আমরা ওইটার মান লিখবো ই। তাহলে আমরা আনসারটা কিভাবে লিখবো? আমরা আনসারটা আমরা লিখবো এইভাবে, এই যে দশমিকের আগের যে অংশটা ওইটা আমরা নিচ থেকে উপরে লিখবো, অর্থাৎ দুইটার মান হবে 43 আর দশমিকের পরেরটা হবে উপর থেকে নিচে, তাহলে ওইটার মান আসবে 9 1 আর হচ্ছে 2।
তাহলে 6। তাহলে ডেসিমেল থেকে আমি যদি ডেসিমেল থেকে হেক্সা করি অথবা ডেসিমেল থেকে বাইনারি করি অথবা ডেসিমেল থেকে অক্টাল করি, আমি যাই করি ডেসিমেল থেকে আমি যেটাতেই কনভার্ট করি আমাকে অবশ্যই ওই সংখ্যার বেস দ্বারা ওইটাকে ভাগ করতে হবে এবং ডান পাশে ভাগফলটা সংরক্ষণ করতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর যদি ভগ্নাংশ হয় তাহলে আমি ওই সংখ্যার বেস দ্বারা গুণ করব। কোন সময় পর্যন্ত গুণ করব? যতক্ষণ পর্যন্ত ওইটার মান পূর্ণ সংখ্যায় না আসছে তার আগ পর্যন্ত আমি গুণ করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।